নবীজির গোলামের কোনো চিন্তা না। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। খুব মোহব্বতে হসবি রব্বি জাল্লাল্লাহ মাফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বাজিতপুর উত্তরপাড়া মোহাম্মদ বাদশাহ গাজীর জীবন সঙ্গিনী স্ত্রী ইন্তেকাল করায় ইসালে সওয়াব উদ্দেশ্য করে দোয়াখানির মেহফিল। আল্লাহ পাক আমাদের চার চোখের মিলন ঘটিয়েছেন। আমরা তার প্রিয় রসুলের উম্মত করে জগতে আসতে পেরেছি, পাশাপাশি আহলুস সুন্নাহ ওয়াল জামাআতের ঘরে জন্ম নিতে পেরেছি। আমাদের জন্ম ওয়াহাবিদের ঘরে হয়নি, শিয়াদের ঘরে হয়নি, কাদিয়ানীদের ঘরে হয়নি। আল্লাহর দয়া যে আমাদের সুন্নি ঘরানাতে জন্ম হয়েছে এবং আমরা সুন্নি, আমরা আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আল্লাহ পাকের শুকরিয়া জ্ঞাপন করি, সবাই উচ্চ কণ্ঠে বলি আলহামদুলিল্লাহ। পরে পরে নবী ও কওম আকা রাহমাতাল লিল আলামিন, রাহাতিল আশিকিন, আনিসুল গরিবিন, অদৃশ্যের সংবাদদাতা পয়গম্বর, উম্মতের গম খাওয়ার, মদিনার তাজদার, নায়েবে পরওয়ারদিগার, যাবতীয় প্রকারের দুঃখীকে সিনাতে লাগিয়ে হাসানে वाला, পথ ভোলাদেরকে আল্লাহর পথিক বানানে वाला, নবী কমলি वाला, আহমদি মুজতাবা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দরুদ বৃষ্টির ন্যায় অর্পিত বর্ষিত নাজিল হোক। সবাই উচ্চ কণ্ঠে বলি আল্লাহুম্মা আমিন। বাবাজিরা, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আমার উম্মত ৭৩ দলে বিভক্ত হবে, আর উম্মত হতে গেলেই কলেমা পড়া লাগবে। এই কলেমা পড়নে ওয়ালাদের ভিতরে ভাগ হলো ৭৩। কয়টা বললাম? নবী পাক ওয়াজ করেছেন, আমি সেটা তুলে ধরছি, আমি কোনো বক্তা নই। বনি ইসরাইল কওমের মানুষ বিভক্ত হয়েছে ৭২ দলে, আমার উম্মত ভাগ হবে ৭৩ দলে। রাসূল করিম ইরশাদ করলেন সব জাহান্নামী হবে। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন কথাটি শুনে আশ্চর্যান্বিত হয়ে গেলেন। সবাই প্যারা রাসূল প্যারা জবানে বললেন শুধুমাত্র একটি। সাহাবায়ে কেরাম আরজি জানালেন, হুজুর ওই দলটি কোনটি? নবী পাক বললেন, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, যে মতে, যে পথে, সেই পথটা হলো জান্নাতি পথ। বলুন সুবহানাল্লাহ। রাসূল করিমের ইরশাদ হলো কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নাম। ৭৩টি দলে উল্লেখ করে নবী পাক বললেন সব জাহান্নাম। ইল্লা মিল্লাতান ওয়াহিদাতান, ইল্লা মিল্লাতান ওয়াহিদা, শুধুমাত্র একটি দল। সাহাবায়ে কেরাম বললেন ক্বালা মান হিয়া, হুজুর ওটি কোন দল? নবী পাক বললেন
ক্বালা রাসূল করিম ইরশাদ করলেন মা আনা আলাইহি ওয়া আসহাবিহি, আমি আর আমার সাহাবায়ে কেরাম যে দলে, ওই দল জান্নাতি দল। সুবহানাল্লাহ। এখন যে কোনো জিনিস আমল করতে গেলে, পালন করতে গেলে দেখেন আমল হবে সুন্নাতের, হাদিস সবই। যেমন একটা উদাহরণ আপনাদের দেই, এক শ্রেণীর লোক আছে তারা বুকে হাত বাঁধে। বুকে হাত বাঁধা যদি আপনি অস্বীকার করেন তো আপনার ঈমানের গন্ডগোল। হাদিস মানা হবে, এটাও হাদিস। কেউ হাত বাঁধে না, হাত ছেড়ে দিয়ে নামাজ পড়ে, এটাও হাদিস। আপনি যদি বলেন হাত ছেড়ে নামাজই হবে না, তো আপনি হাদিস অস্বীকার করলেন। নাভির নিচে হাত বাঁধলে হাদিসেরও আমল মানে মানা হবে, আর সুন্নাতের আমল হবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে আমল হবে সুন্নাতের উপরে। বুকে হাত বাঁধা হাদিস, হাত না বাঁধাটাও হাদিস, কিন্তু আমল হবে সুন্নাতের। কথা বোঝা যাচ্ছে না? যাচ্ছে না? বুঝতে পারছেন? যারা বলে এখানে হাত বাঁধা যাবে না, ভুল বলে, হাদিসের অপব্যাখ্যা করে। বাবজি, শুধু এতটুকুই নয়, আমরা বুঝে সুঝে সুন্নি হয়েছি, বুঝতে হবে। যাই হোক, তার আগে একটি নাত শরীফ পড়ি আমি উর্দুতেই। এ দরুদ কি শাম্মা, সুবহানাল্লাহ বলে আরো জোরে। আপনাদের আওয়াজ দরকার, আমার যত আওয়াজ হবে তো আমি তত খেলবো, আর আপনাদের আওয়াজ যদি কমে যায় তো আমার আওয়াজ কমে যাবে। কারণ बोलते तो हम जरूर हैं लेकिन बुलाने वाला चाहिए। আল্লাহ দয়া না হলে এখানে আসেনি, আল্লাহ বলাচ্ছেন তাই বলি, আমি বাঁশের বাঁশি বাজায় তাই বাজি। কথা বুঝতে পেরেছেন? দরুদো কি শাম্মা লবों पर सजाओ, दरूदो की शम्मा लबों पर सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं, दरूदो की शम्मा। जोरे हवे उठो सुन्नियो अपने दामन को भर लो, उठो सुन्नियो अपने दामन को भर लो, मुकद्दर जगाने हुजूर आ रहे हैं, दरूदो की शम्मा लबों पर सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं, दरूदो की शम्मा। जोरे बोलो जरा पढ़ के सल्ली अला या मोहम्मद, घरों को सजाओ हुजूर आ रहे हैं, जरा पढ़ के सल्ली अला या मोहम्मद, घरों को सजाओ हुजूर आ रहे हैं, दिल ओ दामन को दिल ओ जा को कर दो सब उनको हवाले, दिल ओ जा कर दो सब उनके हवाले, ये पल के बिछाने हुजूर आ रहे हैं, दरूदो की शम्मा लबों पर सजाओ, अंधेरा मिटाने हुजूर आ रहे हैं,
दरूदो की शम्मा जोरे হবে আরো জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ हिरन कैद में रहे के इतला रही गई थी कि ये कह के बच्चों को बल खा रही थी हिरन कैद में रह के इतला रही थी ये कह के बच्चों से बल खा रही थी मेरे प्यारे बच्चों चलो मुस्कुराओ मेरे प्यारे बच्चों चलो मुस्कुराओ हमको छुड़ाने हुजूर आ रहे हैं दरूदों की शम्मा जोरे হবে আমি বাংলা করে আপনাদের দিব ये नाच আমি পড়ছি বাংলা করে দেব ইনশাআল্লাহ চিন্তা নেই मुअत्तर मुअत्तर फना हो रही फजा हो रही है जरूर आमद मुस्तफा की हो रही है दरूद दुआ को पढ़ पढ़ के लोगों ये मुकद्दर जगाने हुजूर आ रहे हैं दरूदों की शम्मा लबों पर सजाओ अंधेरा मिटाने हुजूर आ रहे हैं दरूदों की शम्मा उठो सुन्नियों अपने दामन को भर लो उठो सुन्नियों अपने दामन को भर लो मुकद्दर जगाने हुजूर आ रहे हैं दरूदों की शम्मा अल्लाहुम्मा वअला आली सय्यिदिना दरूद शरीफের সম্মান লাবো पर सजा মানে ঠোঁটে হোঁটোতে সাজিয়ে নাও अंधेरा मिटाने অন্ধকার দূর করাতে হুজুর आ रहे हैं অন্ধকারকে দূর করার জন্য अंधेराকে আলোয় পরিণত করার জন্য হুজুর আগমন করতেছেন যিনি আদম পয়গম্বরের হুজুর ইব্রাহিম খলিলুল্লাহর হুজুর মুসা কালিমুল্লাহর হুজুর दो आलमेर जिनी बादशाह रहमतल लिल आलमीन हुजूर आ रहे हैं जोरे कौन सुभान उठो सुन्नियो अपने दामन को भर लो सुन्नी तुम्हारा उठो নিজেদের দামান গুলো ভরে নাও उठो सुन्नियो अपने दामन को भर लो मुकद्दर जगाने हुजूर आ रहे हैं सुन्नी उठो दामान भरे नाओ তোমাদের তাকদীর বদলে দেওয়ার জন্য হুজুর আগমন করছেন জোরে বলে তোমাদের ভাগ্যে পরিবর্তন जीर्ण शीर्ण के आला अदना के आला अबू बकर के सिद्दीक उमर के फारूक आजम उस्मान के जिन नुराइन अली के हैदर कर्रार हबशी बेलाल के मुअज्जिन आजम जहन्नमी के जन्नती तेरे मेरे मुस्तफा ने बनाया है इस दुनिया में 10 साहबी रसूल को जन्नत की सर्टिफिकेट जिसने दी वो तेरे मेरे मुस्तफा है अबू बकर के सिद्दीक बना ले उमर के फारूक आजम बना उस्मान के जिन नुराइन बना अली के हैदर कर्रार बना ले बेलाल रदी अल्लाह ताआला अन्हु के हाबशी देशेर मानुषके श्रेष्ठतम मुअज्जिन बानिये दिलेन 10 जन साहाबी के अल्लाहर हाबिब জান্নাতে সার্টিফিকেট দিয়ে দিয়েছেন জোরে
প্রথম নাম্বার সার্টিফিকেট প্রাপ্ত হয়েছেন যিনি, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি জোরে বলে मुकद्दर जगाने हुजूर आ रहे हैं दरूदों की शम्मा। जोरे भावे देखें, हिरन कैद में रह के इटला रही थी, ये कह के बाचों से बल खा रही थी। अल्लाह नबी सल्लल्लाहु अलैहि वसल्लम রাস্তা দিয়ে যাচ্ছেন জঙ্গলের পথ, আর একজন ব্যক্তি একটি হাতে লাঠি নিয়ে, দুইটি পাহাড়ের মাঝে কিন্তু জঙ্গল, ছোট ছোট ঝাড়বন। একটি হরিণী নিজে আহারের জন্য ওই ঝোপের মধ্যে ঢুকে আহার করছে। এখন এই ব্যাটা তো জানে না, তো মনে করছে জঙ্গল যেহেতু কিছু না কিছু পাবো, তা দুই পাহাড়ের মাঝে দিয়েছে জাল পেতে, আর ওই জঙ্গলে গিয়ে বাড়ি মারছে। এখন এই হরিণী নিজের জীবন বাঁচানোর স্বার্থে জঙ্গল থেকে পালাতে গেছে, আর সম্মুখে ছিল দুই পাহাড়ের মাঝে জাল, ওই জালে গেছে আটক। আর যেই আটকে গেল, শিকারী তাহাদের ছুটি গিয়ে তাকে ধরে দিয়েছে। বেশ ভারী, একা জেগে আনতেও পারে না, টেনে টেনে ছেঁচে ছেঁচে আনছে। ক্লান্ত হয়ে গেছে, এক বৃক্ষের নিচে হরিণীটাকে বেঁধে রেখে ও একটু এইভাবে বসেছে। আর মানুষ ক্লান্ত হলে দেখবেন একটু যদি আরাম পায় তার চোখটা বন্ধ হয়ে যায়। প্যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই রাস্তা দিয়ে যাচ্ছে, হরিণী আমার নবীকে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। জোরে বলো। হরিণ নবী চিনেছে, মানুষ নবী চিনল না। এখন যদি আমরা নবীকে বলি ইয়া নবী সালামু আলাইকা, তোরা বেদাতের ফতোয়া দেয় না, শিরকের ফতোয়া দেয়, বলে ও কিয়াম নাই। সারা জীবন সাহাবী রাসূল নবী পাককে বলেছেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। সাহাবী রাসূল আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু শ্বশুর জিন্দেগিতে জামাই বলে ডাকেননি, যখনই সম্বোধন করেছেন আমার নবীকে আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ বলে ডেকেছেন। জোরে বলে। আমরা বললে দোষ, ওরা কি ফতোয়া দেয়। আর যদি আপনি বলেন না ও হলো আমারও মানছি না, তবে আপনাকে বলবো সহিহ মুসলিম 86 হাদিস, সহিহ মুসলিম আপনি তুলে দেখুন, সহিহ মুসলিম শরীফে আছে বাবুল হিজরত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কা থেকে মদিনা হিজরত করেন 10 দিনের সফর, তা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়সে বড়, চিন্তা করছেন ইয়াসরিব দেশের মানুষ যেন আমাকেই নবী না মনে করে। তো উনি নিজের জুব্বা খুলে নিয়েছেন, খেজুরের একটা ডাল নিয়ে জুব্বাটাকে পতাকা করেছেন। আওয়াল বৃদ্ধা বনিতা এরা কেউ রাস্তায়, কেউ ছাদের উপরে, কেউ দরজার গেটে একটাই আওয়াজ দিচ্ছে। কি আওয়াজ? ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ, হাযা হাদিসুন সহিহুন। এই হাদিসটি সহিহ। তো মক্কার মানুষ ইয়া নবী সালামু আলাইকা বলা, ইয়া মুহাম্মাদু ইয়া রাসূলুল্লাহ বলা, এটা সুন্নিদের পেশা নয়, সাহাবায়ে কেরামদের মুহাব্বত ও সুন্নাহ। জোরে বলুন। ये খেপা কোথা থেকে এসেছে, এসে ইয়া নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলা জানা, ও কোরআন হাদিসে নাই, ও হাদিস পড়তেই জানে, অপব্যাখ্যা করে সব। সুন্নি হও, নামাজ পড়ে জান্নাতে যাবে। একটা ব্যক্তিকে দেখান, ও তো প্রাইজ না বললে লোক নামাজে যাবে না, তাই জান্নাত আল্লাহর দয়া ছাড়া কারো যাওয়ার ক্ষমতা নেই। হ্যাঁ,
ফজিলতে রাসূল করিম বর্ণনা দিয়েছে, এই নামাজ পড়লে ফজিলত, এই ইবাদত করলে এত ফজিলত আছে। জান্নাত কি মামুর বাড়ি? কত বড় বড় আল্লাহর ইবাদত করনে ওয়ালাদের পর্যন্ত আজ ইমাম শিবলি আলাইহির রহমা, তার অবস্থাটা দেখুন। নামাজের কথাই বলতে গিয়ে বলতে হয়, একদিন ইমাম শিবলির দরবারে দুইজন ব্যক্তি যাচ্ছেন, ওনার সঙ্গে সাক্ষাৎ করবেন, মসলা জিজ্ঞাসা করবেন। তো রাস্তাতেই দুইটি বিড়াল বলা কওয়া করছে যে ইমাম শিবলির ইন্তেকাল হয়ে গেছে, ইমাম শিবলি মরে গেছে। এরা দুইজন বলছে কি বিড়াল এই কথা বলে? তা গিয়ে কি হবে, এসেছি যখন চলো জানা যায় শরীক হব, অন্তত দুয়াত লাভ তো হবে। জানা যায় পড়ার নিয়েতে গেছেন, গিয়ে দেখছেন শিবলি হুজুর ঘুরে বেড়াচ্ছেন। আশ্চর্য হয়ে গেলেন, আরে সর্বনাশ, হুজুর আপনার সম্পর্কে আমরা এই শুনলাম রাস্তায়, আর আপনি তো ঘুরে বেড়াচ্ছেন। আপনারা সঠিক শুনেছেন, প্রতিদিন আমি তাহাজ্জুদ নামাজ পড়তাম, বিগত রাত্রে আমার তাহাজ্জুদ নামাজ পড়া হয়নি, আর এই তাহাজ্জুদ নামাজ না পড়ার জন্য আমার দিল মরে গেছে। বিড়াল যেটা বলেছে সঠিক বলেছে। তুমি মনে করছো রুহু বার করে যাওয়ার নাম মরণ? না, নামাজ না পড়ার কারণে আমার দিল মরে গেছে, বিড়াল সঠিক বলেছে। বলুন না সুবহানাল্লাহ। হে বাবা, তাহাজ্জুদ নামাজ না পড়লে যদি দিল মরে যায়, এমন লোক আছে তারা সপ্তাহে একদিন যায়, কেউ বছরে 1 মাস আর 2 ঈদের পরে। এমনও লোক আমাদের মধ্যে আছে 5 ওয়াক্ত পড়েই না, তাহাজ্জুদ তো দূরের কথা, ঠিক মতো নামাজই আদায় করে না, আবার বলছে জান্নাতে যাব। হ্যাঁ, আশা থাকবে, কারণ একমাত্র আমাদের জন্য সাহারা হলো আমাদের নবী। জোরে বলে, কে সাহারা? নবী। কেন শোনেন কথাটা আসছে যখন বলি দেই, আল্লাহ পাক আল্লাহ তাআলা আমার নবীকে 3টি দোয়া করতে বলেছিলেন। আপনি দোয়া করুন হাবিব, আপনি যেটাই করবেন আমি কবুল করব। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া চাচ্ছেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আমার প্রথম দোয়া আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমার রব্বে করিম আবার বললেন, আয় আমার হাবিব আপনি আবার দোয়া চান, আবার আমি কবুল করব। আমার আপনার নবী দ্বিতীয়বার দোয়া চাইলেন, আল্লাহুম্মা গফিরলি ইয়া হাবলি উম্মতি, আয় আল্লাহ আপনি আমার উম্মতকে maaf করে দিন। আমার আল্লাহ পাক বলেন, হাবিব 3 নাম্বার দোয়া করুন। আপনার আমার নবী বললেন, রব এই 3 নাম্বার দোয়া আমি আখিরাতে হাসরের মাঠের জন্য রেখে দিয়েছি। আমার আল্লাহ পাক বলেছেন, হাবিব আপনি যত সময় খুশি না হবেন, যত সময় রাজি না হবেন, বাবা জাদা কাদাল্লান ফাহাদা, আমি আল্লাহ পাক আপনাকে খুশি করতেই থাকবো। জোরে বলুন। যিনি উম্মাত ছাড়া কিছুই চান না, আর সেই উম্মাত নবীর উম্মাত বলে দাবি করে সিনেমা দেখে বেড়ায়, নবীর উম্মাত বলে দাবি করে দাড়ি কেটে বেড়ায়, নবীর উম্মাত বলে দাবি করে সুদ খেয়ে বেড়ায়, নবীর উম্মাত বলে দাবি করে মিথ্যা কথা বলে বেড়ায়, নবীর উম্মাতি বলে নিজেকে দাবি করে, আর আব্বা মাকে কষ্ট দিয়ে ঘুরে বেড়ায়। আমার তো বুঝে আসে না যে কি উম্মত। কথা শুনে রাগ হচ্ছে? এখন হরিণীটা, এর জন্য আমি গজলে বলি, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী সাহেব খোদা পাবি না। আমরা কি নবী দেখেছি? তো নবী পাবো কেন? এর জন্য আবার আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। আগে যাও আল্লাহর ওলির
গোলাম হও নত শিরে, আল্লাহর ওলি দিবেন নবীর ঠিকানা রে দিওয়ানা, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না। জোরে হবে। আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, আল্লাহ বলেন কোরআন পাকে, যদি পেতে চাও আমাকে, গিয়ে ধরো নবীর দামান খানা রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে বলুন ইয়া রাসূলুল্লাহ। ওলি না হলে নবী পাবো? ওলি মানে আল্লাহর বন্ধু, পার হবে সে ভব সিন্ধু, কভু নয় সে নিরানিন্দু, নিরাপদে যাবে চলে। আপনি যাকে ওলি বলছেন সে পীরই নয়। আরে ওলি মানেই আল্লাহর বন্ধু, তার সম্পর্ক আল্লাহর সাথে, নবীর সাথে। দুনিয়ার সম্পর্ক তার সাথে না। ওলি যে হয় সে জান্নাতেও নেবে। জোরে বল সুবহানাল্লাহ। পাঁচ শ্রেণীর লোক বলে ওলিরা জান্নাতে, সেটাই কোথায় যাবে? সে চিটিংবাজ, সুন্নি না, এ চিটিংবাজ, কোরআন হাদিস মোতালা করে না। ওলিরা জান্নাতে নেবে কিনা কোরআন থেকে জিজ্ঞাসা করো। আয় আল্লাহ আপনি বলুন ওলিরা জান্নাতে নেবে কিনা। সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১-এ আল্লাহ পাক ঘোষণা দিলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। স্মরণ করো ওই দিনের কথা যেদিন আল্লাহ পাক প্রত্যেক কওমকে তার ইমামের সঙ্গে আহ্বান করবেন। এই ইমামের ব্যাখ্যাতে গিয়ে পৃথিবীর সমস্ত তাফসীরকারগণ বলেন, পৃথিবীতে যে আপনার পথ প্রদর্শক ছিল, পথ প্রদর্শক হলো আপনার ওই দিন ইমাম। তাহলে আমি আবার নোট করি, কোরআন মাজিদ সূরা আল কাহফ আয়াত নাম্বার ১৭ আল্লাহ পাক বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদেরকে গুমরাহ করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তাহলে বোঝা গেল হেদায়েতের মালিক কে? জোরে বলেন হেদায়েতের মালিক কে? আল্লাহ পাক বলেন, মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। ওয়া মাইয়ুদলিল, আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি, ফালান তাজিদা লাহু ওয়ালিয়াম মুরশিদা। পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। তো বোঝা গেল আউলিয়াকে মুর্শিদ রূপে পেল যারা, আল্লাহর কোরআন মোতাবিক আল্লাহর নিকটে হেদায়েতের উপরে তারা। যারা মুর্শিদ পায়নি তারা হেদায়েতের উপরে নাই। আল কোরআন সূরা আল কাহফ আয়াত নাম্বার ১৭। আপনি বলছেন পীর ধরবো কি করতে? আরে মা বাপের কাজ আলাদা। ৯ জন গুরু লাগবে, ৯ জন গুরু, ৯ জন। চিটিংবাজ কোথাকার পীর ধরতে বললি রাগ হয়। এ কখনো আল্লাহর দয়ার জান্নাত পাবে না। আল্লাহ পাক আহ্বান করবেন তো ইমামের সঙ্গে, সূরা বনী ইসরাঈল আয়াত নাম্বার ৭১। আর এখন মুরিদ হতে বললেই রাগ হয়। বলে নামাজ পড়ো, কোরআন তেলাওয়াত করো, নামাজ কালাম পড়ো, আরে জান্নাত চলে যাও। তোর বাপের জান্নাত? জান্নাত বানানে ওয়ালা রব, এরে জান্নাত কো বাঁটনে ওয়ালা মুস্তাফা। জান্নাতে যাব, খেয়াল করবেন। এই জন্য আমি বলি মুর্শিদকে ধরো। হেদায়েতের উপরে তারা মুর্শিদ পেল যারা। আল্লাহ সূরা আল কাহফে জানাচ্ছেন, তুমি পীর ধরো না। বলছে মা বাপ বড় পীর, মা বাপের কাজ আলাদা, ওস্তাদের কাজ আলাদা, পীরের কাজ আলাদা। এক জায়গায় গোলাবেন না। আপনি দেখান আমাকে এই পৃথিবীর জমিনে কেউ বাপ মায়ের কাছ থেকে মুফতি হয়েছে, বাপ মায়ের কাছ থেকে ইঞ্জিনিয়ার, ডক্টর হয়েছে? হয়নি। মা বাপের দুয়ায় হয়েছে, মা বাপের কাছে হয়নি।
হয়েছে মানুষের মা বাপের দুয়ায় হয়েছে, কিন্তু মা বাপের কাছে হয়নি। দেখান একটা পৃথিবীতে, হ্যাঁ একজন ছিলেন যিনি মায়ের কাছে 18 পারার হাফেজ পেটের ভিতরে হয়ে জন্ম নিয়েছেন, তিনি বড় পীর আব্দুল কাদের জিলানী। জোরে বলেন। ইলমে শরিয়াত, ইলমে মারিফাত, ইলমে তরিকাত, ইলমে তাসাউফ, ইলমে ফিকহ, ইলমে নুহ, ইলমে সারফ, এই যত শিক্ষা করেছেন শরিয়াতের মাদ্রাসাতে, শরিয়াতের স্কুলে, শরিয়াতের ইউনিভার্সিটিতে। আপনি একরকম লেখাপড়া করে নিজেকে বড় জ্ঞানী মনে করেছেন। জ্ঞান হলো দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ইলমে শরিয়াত একটা হলো পুঁথিগত বিদ্যা, আলিফ বা তা থা জিম হা খা, আর একটা এ বি সি ডি ই এফ জি এইচ আই জে, আর একটা আছে ওয়া আ হস্যই দীর্ঘ ক খ গ ঘ সারে আ সারে অ। এগুলো স্কুলে পাওয়া যায়, ইউনিভার্সিটিতে পাওয়া যায়, মাদ্রাসায় পাওয়া যায়। ইলমুস সারফ মাদ্রাসাতে পাওয়া যাবে, ইলমুন নুহ মাদ্রাসাতে পাওয়া যাবে, ইলমে ফিকহ মাদ্রাসাতে পাওয়া যাবে। কিন্তু আর একটি জ্ঞান ইলমে মারিফাত, এই দুই জ্ঞানে যিনি জ্ঞানান্বিত সেই হলো প্রকৃত জ্ঞানী। আরে কোরআন শরীফের এত পৃষ্ঠা এই কথা লেখা আছে, বলা সহজ। হাদিস শরীফের অমুক পৃষ্ঠায় এই হাদিস রাসূল করিম বর্ণনা করেছেন, বলা সহজ। এটা সহিহ না জয়ীফ, এটা হাসান না কি, সমস্ত কিছু বলা যাবে একটু মোতালা করলেই। এ তো যে সেই বলতে পারে, যেও একজন মুখস্থ করবে সে বলে দিবে। এটা মুখস্থ বিদ্যা। এই বিদ্যাতে পণ্ডিত বোঝা যায় না। পণ্ডিত বুঝতে গেলে আর একটা বিদ্যা লাগে, যেটাকে বলা হয় ইলমে মারিফাত, আল্লাহ প্রদত্ত জ্ঞান। যেই শরিয়াতের জ্ঞান আর আল্লাহ প্রদত্ত দুই রকম জ্ঞানী হবে, ওই মানুষটা প্রকৃত জ্ঞানী। জোরে বলুন। এই ব্যক্তির কাছ থেকে আপনি বক্তব্য শুনবেন তো আপনার দিলের খোরাক পাওয়া যাবে। আর যে শুধু ওই পুঁথিগত বিদ্যা শিখেছে, শিখে আপনাকে দিচ্ছে, ওর কাছে আপনি দুনিয়াটাই পাবেন, আখেরাত পাবেন না। আর ওই ব্যক্তির কাছে দুনিয়া আখেরাত দুইয়ের ভালাই হবে। আল্লাহ পাবেন, নবী পাবেন, ওলি আল্লাহ পাবেন। সঠিক পথের দিশা পেয়ে আমল করে আল্লাহর দয়ার জান্নাত প্রাপ্ত হবে। কথা বোঝা যাচ্ছে? এটা জিনিসগুলো মাথায় রাখতে হবে। এখন পীর ধরতে বললে ভক্ত পাওয়া যায় সব, মুরিদ খুব কম। মুরিদ আছে এখন খুব কম। আর এই মুরিদের কথা বলি বলে আমার দুশ্মন অনেক। সবাই পীর হয় না আব্বা আমার। এই জন্য আমি গজলে বলি, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর ওলি সাহেব নবী পাবি না। জিবরাইল বলেন নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না গো দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। জোরে হবে। জিবরাইল ফেরেশতা সব নবীর কাছে আগমন করেছেন, ওহী এনেছেন। বার্তা বাহক জিবরিল, কারো কাছে 3 বার, কারো কাছে 5 বার, কারো কাছে 1 বার, কারো কোন নবীর কাছে 2 বার। আর আমাদের নবীর কাছে এসেছেন 24,000 বার। আরো জোরে। তা জিবরিল নিজে বলছেন যে আমি কত পয়গম্বর দেখলাম, কিন্তু আপনার মতো পেলাম না। আর এ বেটা নামাজও পড়ে আর নবীজিকে নিজের মতো বলে নবী। ও দেওয়ালের পিছনে কি নবী কিছু জান না। বলেন নাউজুবিল্লাহ। আরো জোরে বলুন। জিবরাইল বলেন নবীর দ্বারে দেখলাম কত পয়গম্বরে, আপনার মতো একজন পেলাম না দিওয়ানা, আল্লাহর
নবী ছাড়া খোদা পাবি না, আল্লাহর ওলি ছাড়া নবী পাবি না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আরো একটা শোনেন, দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। মিলাদ দিয়েছে কেন? আল্লাহ খুশি হবে। নামাজ পড়ছি কেন? আল্লাহ খুশি হবে। যাকাত দিয়েছে কেন? আল্লাহ খুশি হবে নাকি? হজ করেছে কেন? আল্লাহ খুশি হবে। কুরবানি দিচ্ছে কেন? আল্লাহ খুশি হবে। দুনিয়া চায় আল্লাহকে রাজি, আল্লাহ চায় নবীকে রাজি। এ ভেদে তত্ত্ব বোঝা যাবে না রে দিওয়ানা, আল্লাহর নবী ছাড়া খোদা পাবি না। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি। আব্বা আমার খেয়াল করুন, যদি বলেন নবী খুশি হলে আল্লাহ খুশি হবে, বাপজি আমার, আল্লাহ পাক আল্লাহ তাআলা কত সুন্দর একটি বিধান দিয়েছেন। দেখুন, আমার নবী পাকের এক কোলে ইমামে হোসাইন, আর এক কোলে আমার নবী পাকের লাখতে জিগার হযরত ইব্রাহিম। বলুন সুবহানাল্লাহ। কলিজার টুকরা আমার নবী পাকের হযরত ইব্রাহিম এক কোলে, আর একদিকে ইমাম হোসাইন। একবার হোসাইনকে বুকে ধরতেছেন, নবী আমার চুমু খাচ্ছেন, হযরত ইব্রাহিমকে চুমা ধরছেন বুকে আর চুমু দিচ্ছেন। আল্লাহ পাক বলেন, জিবরিল, আমি আল্লাহ দুইজনাকে একসাথে প্যার করতে দেব না, একজনাকে আমি আল্লাহ পাক উঠিয়ে নিতে চাই। আয় রব্বে করিম, আমি কার কথা যাইয়া বলবো? পেলেন সঙ্গে সঙ্গে নবী আমার বললেন, জিবরিল, যদি আমি হোসেনকে দেই আমার কন্যা ফাতেমা কান্না করবে, আমার জামাই আলী কান্না করবে, আমি নবী সব থেকে বেশি ব্যথা পাবো। না 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 জিবরিল, আমার বেটা ইব্রাহিমের কুরবানি আমি নবী মঞ্জুর করলাম, হোসেনের কুরবানি আমি কবুল করব না। পৃথিবীর জমিনে আমার নবী পাক যখন এই সংবাদটা জিবরিল আমিনের কাছে দিলেন, আমার বেটা ইব্রাহিমের কুরবানি আমি কবুল করলাম, রাজি হলাম। 3 দিন পরে আল্লাহর হাবিবের কলিজার টুকরা ইব্রাহিম রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন। আমার নবী মক্কা মদিনাতুল মুনাওয়ারায় সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনদের মাঝে ঘোষণা দিয়ে বলেছিলেন, মদিনাবাসীরা, আমি রাসূলুল্লাহ যার জন্য নিজের বেটা কুরবানি দিয়েছি তার নাম হলো হোসাইন। খবরদার হোসাইনকে যেন তোমরা ব্যথা দিবে না। আব্বাজি আমার সোনা মানিক হোসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে সাজদাতে গেছেন আব্বা আমার, কিন্তু আপনার রুকুতে গেছেন, সাজদা করতে মানুষ দেখেছেন, সাজদা থেকে মাথা তুলতে কেউ দেখিনি। বোঝা গেল ইব্রাহিম নবী বেটা ইসমাইলকে আপনার মিনার মাটিতে জবাই করে কুরবানি করতে নিয়ে গিয়েছিলেন। ওখানে ছিল, ওটা ছিল কোরআন। আর ইমাম হোসাইন কারবালায় যেটা করেছেন এটি হলো ওই কোরআনের তাফসীর। ভালো করে বুঝতে হবে ইসলামকে। আগিয়ে চলুন, আমি ইব্রাহিম নবীর কথা কিঞ্চিত আলোচনা রাখবো। আব্বা আমার খেয়াল করুন না কেন, প্যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কলিজার টুকরাকে কুরবানি দিলেন ইমাম হোসাইনের খাতিরে। হোসাইন শুধু আজ কারবালার মাটিতে যদি জীবন কুরবান না করতেন তা আমরা কিছুই পেতাম না। পেতাম এ নামাজ হতো না, মসজিদে আজান হতো না। তো আপনি বলছেন শুধু ইসলাম বাঁচিয়ে গেছেন, নামাজ বাঁচিয়ে গেছেন, কাবাকে হোসাইন বাঁচিয়ে গিয়েছেন। জোরে বলে, কাদের জন্য? আমাদের জন্য।
আব্বা আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি স্বপ্ন দেখেছেন যে উনি আপনার কিনা জবাই করতেছেন, আদরের জিনিস কুরবানি করতেছেন। এমন সময়তে আপনার আল্লাহ পাক আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে কেউ বলেছেন 80 বছর বয়সে সন্তান দিয়েছেন, কেউ বলেছেন 86 বছর বয়সে আপনার সন্তান দিয়েছেন। দুটি মত আপনার পাওয়া যায়। আল্লাহ পাকের কাছে দোয়া চেয়েছিলেন, আল্লাহ আমাকে একটি নেক আওলাদ দান করুন। আল্লাহ পাক সন্তান দিলেন, নাম রাখা হলো হযরত ইসমাঈল। আদর করছেন, সোহাগ করছেন। আল্লাহর ফেরেশতারা বলেন, আল্লাহ এই বন্ধু আপনি যাকে খলিল বলেছেন, যাকে অগ্নি শিখা থেকে বাঁচিয়েছেন, আয় রব তিনি বাচ্চা পেয়ে আপনাকে ভুলে গেছে। দেখুন কত আদর যত্ন করতেছেন। যদি 80 বা মতান্তরে 86 বছর পর যদি একটি সন্তানের বাপ হওয়া যায়, ওই সন্তানের প্রতি কত মায়া হবে। মা হাজেরা গর্ভ থেকে সন্তান জন্ম নিল, নাম রাখা হলো ইসমাইল। আদর যত্ন হচ্ছে। আল্লাহ পাকের পক্ষ থেকে খবর, স্বপ্ন আসছে, কুরবানি করো আমার নামে। সব থেকে বাপ মায়ের কাছে আদরের জিনিস কি? তার সন্তান, নাকি বলেন? সন্তান আদরের জিনিস না? বাচ্চার সুখের জন্য ঘর তালার উপরে তালা, জমির উপরে জমি, গাড়ির উপরে গাড়ি। বেটা বলেছে, আব্বা তা কি আমার একটা মোটরসাইকেল লাগবে, তাহলে কি দিলে? মেয়ে বেরিয়েছে, তা বলছে মা আব্বা তো কি আমার ওই 8 টিকা মোটরসাইকেল দিতে হবে, 8 টিকা না, বুলেট মানে যা চালাতে। তেল যা খাচ্ছে না এখন, যা গাড়ি উঠেছে 30 কিলোমিটার 1 লিটার তেল বললে ও খাই দেবে কি করে? এমনি তো কাজ কাম ওই করে, গাড়ি চালাচ্ছে হু হা করি। এমন রাস্তায় গেলে সে ভয় লাগে দেখলে। আবার একটা গাড়ি বেরিয়েছে হুটভাট হুটভাট করে, বেশি আওয়াজ হয়, 2 লাখ কত দাম, প্রায় 2-2.5 লাখের মতো। কি কেটিএম না কি বলে, পুরে সর্বনাশ। গাড়ি চালাচ্ছে হুজুর রাস্তায়, তো মনে হাত পড়ে কি মরে, পড়লে হাত পা কিছু থাকবে না, চালাচ্ছে। একবার চিন্তা করিনি এই দুনিয়ায় আশা পূর্ণ করা জায়গা না, এটা আখেরাতের খেতি বাড়ি। এখানে আমাদের খুব চিন্তা করে পা ফেলতে হবে। চিন্তা নাই আব্বাজি আমার সোনা মানিক। তাহলে বোঝা গেল পৃথিবীর সরজমিনে আমরা হয়ে গেছি এমন, দুনিয়াকে আশা পূর্ণ করার জন্য লেগে পড়েছি। 50-60 বছর বয়স পেয়েছি, এই বয়সের ভিতরে আমরা কোটি কোটি বছরের পাথেয় সংগ্রহ করব। ওই ব্যক্তি হলো চালাক চতুর ব্যক্তি, আর যে ব্যক্তি সময় অবহেলা করে আপনার কাটিয়ে দিল, এই ব্যক্তি হলো নির্বোধ, নাকি? কিন্তু তাকে চালাক বলবে যে নামাজ নামাজ পড়ি, ওরা কি পায়, আমরা নামাজ না পড়লে আমার কি ইমান ঠিক রে। এরকম কিছু লোক আছে না? প্রত্যেক গ্রামে আছে। আব্বাজি আমার সোনা মানিকের সন্তানকে যখন পিতা বললেন, বাবা আমি আল্লাহর রাস্তায় তোমাকে কুরবানি করছি, বেটা উত্তর দিচ্ছেন, আব্বা আপনি আমাকে ধৈর্যধারীদের অন্তর্ভুক্ত পাবেন, যেটি হুকুম আপনার প্রতি হয়েছে আপনি সেটা পূর্ণ করুন। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে সঙ্গে করে নিয়েছেন। আব্বাজি আমার নিয়ে যাবে, একটি দড়ি নিয়েছেন, আব্বা আমার নিয়েছেন একটি ছুরি। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে যাচ্ছেন বেটাকে নিয়ে। এমন সময় ইবলিস শয়তান এসে আম্মা হাজেরার কাছে বলতেছে, ও হাজেরা আপনি কি জানেন আপনার স্বামী ইব্রাহিম আলাইহিস সালাম আপনার বেটাকে কোথায় নিয়ে গেল? দাওয়াত খেতে গেছে না, বেটাকে নিয়ে গিয়েছে জবাই করবে বলে।
বাপ কখনো বেটা জবাই করে নাকি? বলে শুনেছি তার রবের পক্ষ থেকে নাকি তার প্রতি হুকুম হয়েছে। আম্মা হাজেরা বুঝতে পেরেছেন এটি ইবলিসের ধোঁকা। উনি বুঝলেন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ইবলিস শুনে রাখ, যদি আল্লাহর পক্ষ থেকে আমার বেটা কুরবানি করার কথা যদি হয়, জবাই করার কথা যদি হয়, একটি ইসমাইল কেন, আমি হাজেরা শত ইসমাইল জন্ম নেবে, শত ইসমাইল আল্লাহর রাস্তায় জবাই করতে রাজি। মা কেমন আজকালকার মা, ये सीरियल देखा माँ नवाई, ये अल्लाह प्रति दिल के उजाड़ करने वाली माँ। जो कौन सुभान अल्लाह। ভালো করে বুঝুন আমার সোনা মানিক, এমনি করে আপনার কিনা ইবলিস দেখলো, তাই তো কোনো মতেই কিছু করা গেল না। দরবেশ শেষে এসে সেজে এসেছে, লম্বা তার মুখে দাঁড়ি, মাথায় তার পাগড়ি, গায়ে বড় জুব্বা। ও ইসমাইল, আমার চেননি? আমি একজন দরবেশ মানুষ, এসেছি আপনার কাছে। আপনি কি খবর রাখেন আপনাকে কোথায় নিয়ে যাচ্ছে আপনার পিতা? কোথায়? বড় শয়তান, মেজে শয়তান, ছোট শয়তান, এখনো পাথর মারতে হয়। যান হজ করতে, এখনো পাথর মারতে হয়। যার গায়ে যত জোর আছে বুঝলেন, মারে দেখুন। ও আবার পাট আলাদা, হজের বর্ণনার দিকে আমি যাচ্ছি না, এগুলো খেয়াল রাখতে হবে। এখন হযরতে ইসমাইল আলাইহিস সালাম তিনি একজন নবী। তিনি বলছেন কোথায় নিয়ে যাচ্ছে? তো বাপ নিয়ে যাচ্ছে, বেটা ইসমাইল তোমাকে জবাই করবে। বাপ কখনো বেটা জবাই করে? এমন কি কখনো আপনি দেখেছেন? তার রবের পক্ষ থেকে নাকি হুকুম হয়েছে। ইসমাইল জবিউল্লাহ উত্তর দিলেন, যদি রবের পক্ষ থেকে হুকুম হয়, আমি ইসমাইল একা কেন, শত ইসমাইল জন্ম নেবে, আল্লাহর পথে জবাই হয়ে যাবে, আমার কোনো চিন্তা নাই। জোরে বলো। ইসমাইল নবী বুঝেছেন এ ইবলিস, এলো মেজে শয়তান, বাপকে মাকে ধোঁকা দিয়েছে, বাপের কাছে গেছে, বাপও একই কথা বলেছেন, বড় মেজো একদম ছোট, তিন শয়তানকে পাথর মারো। এখন তো সেখানে নিশানা, একটা পাথরকে মারছেন আপনি। কাকে মারছেন? পাথরকে। আরো দেখুন কত সুন্দর ইসলামের বিধান। আম্মা হাজেরা বেটা ইসমাইলের জন্য পানি খুঁজেছেন সাফা আর মারওয়ায়। আমরা কি পানি খুঁজি? দুনিয়ার যত মুসলমান যায়, নর নারী কি করে? পানি খোঁজে। মা আম্মা হাজেরা সুন্নাতকে বজায় রাখে। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর আদেশ হয়ে